তুমি শক্তি চেয়েছিলে নিজেকে শেষ করে দিতে। রমনা তখন বলে, না, আমি এখন এটা করতে পারি না। আমার সন্তান আছে, তারা আমাকে ছাড়া চলতে পারবে না। কিন্তু ছায়া মহিলা তাকে বোঝায়, যদি তুমি তাদের মুক্তি দাও তাহলে তারা তোমাকে ছাড়া অনেক ভালো থাকবে। এক সময় রমনা চুপ করে যায় আর চিলেকোঠার সেই চেয়ারে গিয়ে বসে, বন্দুকটা নিজের দিকে তাক করে রাখে। তখন সে আয়নার নিজের দিকে তাকিয়ে হেসে ওঠে। হঠাৎ সব অন্ধকার হয়ে যায়। কি হয়েছে তা আমাদের দেখানো হয় না, কিন্তু পরের দৃশ্যে দেখা যায় রমনা আবার ঘর থেকে বেরিয়ে এসেছে। তাহলে কি রমনা নিজেকে শেষ করতে পারেনি? সাথে সাথেই টেইলর আর এনি তাকে জড়িয়ে ধরে। তারা একটি নতুন ঘরে প্রবেশ করতে ধরে। ঠিক তখনই চার্লিও ফিরে আসে। যখন তারা নতুন ঘরে প্রবেশ করে তখনই চোখ পড়ে একটি পেইন্টিং এ, যেখানে সব অক্ষর উল্টো। এটি ইঙ্গিত দেয় যে রমনা ফিরে আসেনি, বরং এটা রমনার মৃত্যুর পরের এক বিকৃত বাস্তবতা। ছায়া মহিলা আসলে ছিল রমনার নিজস্ব অপরাধবোধ, শোক আর আত্মঘৃণার রূপ। তারই এক মুখ, একটি অসম্পূর্ণ ছবি, যে মুখে ছিল গুলির ক্ষত, আর যে মুখ রমনা কখনোই প্রকাশ করতে পারেনি। এই গল্পটা আমাদের একটা জিনিস মনে করিয়ে দেয়, যখন মানুষের ভেতরের কষ্ট, দুঃখ আর অপরাধবোধ খুব গভীরে জমে যায়, তখনই সেই অনুভূতিগুলো একসময় তার চারপাশের বাস্তবতাকে গ্রাস করে ফেলে। আজকের মতো এখানেই শেষ। আবার ফিরবো নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখো হন্টিং ওয়ার্ল্ডে। তো আজকের জন্য টাটা।